নমস্কার সুপ্রিয় শিক্ষার্থী, আফরোজ খান মডেল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে ৪th শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষার উপর আমি ক্লাস নিচ্ছি। তো ক্লাস শুরু হওয়ার কথা ছিল 9:30, কিন্তু আমাদের নেটের কারণে আমরা একটু দেরি হয়ে গেছে। যাই হোক, তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা খেয়াল করো। আমরা আজকে পড়ব 8ম অধ্যায়। পাঠের বিষয়বস্তু হল দেশপ্রেম। পাঠের বিষয়বস্তু দেশপ্রেম। এটা পৃষ্ঠা 57 পৃষ্ঠায় আছে। পৃষ্ঠা 57 পৃষ্ঠায় আছে। প্রথমে আমরা জানবো দেশপ্রেম বলতে কী বোঝায়। নিজের দেশের প্রতি মানুষের রয়েছে গভীর ভালোবাসা, রয়েছে মমত্ববোধ। নিজের দেশের প্রতি এই মমত্ববোধ ও গভীর ভালোবাসাই হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেম বলতে বোঝায় নিজের দেশকে ভালোবাসা, দেশের মঙ্গল করা, দেশের উন্নতির জন্য কাজ করা, দেশ শত্রু দ্বারা আক্রান্ত হলে তার প্রতিকার করা, দেশের স্বাধীনতা রক্ষা করা। দেশপ্রেম ধর্মের অঙ্গ। দেশপ্রেম সৎ ও ধার্মিক মানুষের একটি মহৎ গুণ। প্রতিটি সৎ ও ধার্মিক মানুষ দেশকে ভালোবাসেন, দেশের জন্য কাজ করেন, এমনকি দেশের জন্য হাসিমুখে জীবন পর্যন্ত ত্যাগ করেন। প্রাচীনকালে অনেকে দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত রেখে বিখ্যাত হয়ে আছেন। আবার আমি বলছি, দেশপ্রেম বলতে কী বুঝি। নিজের দেশের প্রতি মানুষের রয়েছে গভীর ভালোবাসা, রয়েছে মমত্ববোধ। এই নিজের দেশের প্রতি এই গভীর ভালোবাসা মমত্ববোধকে বলা হয় দেশপ্রেম। দেশপ্রেম বলতে বোঝায় দেশকে ভালোবাসা, দেশের মঙ্গল করা, দেশের উন্নতির জন্য কাজ করা, দেশ শত্রু দ্বারা আক্রান্ত হলে তার প্রতিরোধ করা, দেশের স্বাধীনতা রক্ষা করা। দেশপ্রেম ধর্মের অঙ্গ। দেশপ্রেম সৎ ও ধার্মিক মানুষের একটি মহৎ গুণ। প্রতিটি সৎ এবং ধার্মিক মানুষ দেশকে ভালোবাসেন, দেশের জন্য কাজ করেন, এমনকি দেশের জন্য হাসিমুখে জীবন পর্যন্ত বিসর্জন দিতেও দ্বিধাবোধ করেন। প্রাচীনকালে অনেকে দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত রেখে বিখ্যাত হয়ে আছে। রামায়ণ থেকে এমনই একজন দেশপ্রেমিক রাজার কথা আমরা আজকে আলোচনা করব। রাজার নাম হল কৃতবীর্যার্জুন। কৃতবীর্যার্জুন। রাজার নাম হল কৃতবীর্যার্জুন। কৃতবীর্য পুরাকালে একজন রাজা ছিলেন। কৃতবীর্য পুরাকালে একজন রাজা ছিলেন। তার পূর্ণ নাম কৃতবীর্যার্জুন। আমি যে নামটা লিখলাম কৃতবীর্যার্জুন। তিনি ছিলেন অত্যন্ত সৎ এবং ধার্মিক। রাজকার্য করতে করতে তিনি খুব ক্লান্ত হয়ে পড়েন। ক্লান্তি দূর করা দরকার, তাই তিনি রাজধানী থেকে একটি নির্জন জায়গায় চলে গেলেন। জায়গাটি খুব সুন্দর, চারপাশে বন, বনের মধ্যে সুন্দর একটি রাজপ্রাসাদ। রাজপ্রাসাদ 3 দিকে হলো সরোবর। সরোবরে অনেক পদ্মফুল ফুটে আছে। ঝিরঝির করে ঠান্ডা বাতাস বয়, এতে এমনিতেই ক্লান্তি দূর হয়ে যায়। রাজা কৃতবীর্য সিদ্ধান্ত নিলেন তিনি এই বনে কিছু সময় তিনি থাকবেন। তিনি সিদ্ধান্ত নিলেন এই বনে তিনি কিছুদিন থাকবেন। সেই সময় লঙ্কার রাজা ছিলেন রাজা রাবণ। তিনি ছিলেন খুবই অত্যাচারী। সুযোগ পেলেই তিনি অন্যের রাজ্য আক্রমণ করতেন, যুদ্ধ করে সেই রাজ্য দখল করতেন। তিনি জানতে পারলেন রাজা কৃতবীর্য রাজধানীতে নেই। এই সুযোগে তিনি কৃতবীর্যের রাজ্য তিনি আক্রমণ করলেন। রাজা কৃতবীর্যকে এই ঘটনাটি জানানো হলো। তার দেশ আক্রান্ত হয়েছে জেনে তিনি ক্রোধে আগুনের মতো জ্বলে উঠলেন। তিনি দেরি করলেন না, তখনই রাজধানীতে ফিরে এলেন। সোজা চলে গেলেন যুদ্ধক্ষেত্রে। দুই পক্ষে ভীষণ যুদ্ধ হলো। এক পক্ষ আক্রমণকারী ও দখলদার, অপর পক্ষ আক্রান্ত ও দেশপ্রেমী উদ্বুদ্ধ। কৃতবীর্য তার সৈন্যদেরকে উচ্চকণ্ঠে বললেন, সৈন্যগণ, পরাজিত হলে দেশ হবে পরাধীন। প্রাণপণ যুদ্ধ করো, দেশের স্বাধীনতা রক্ষা করো। কৃতবীর্যের কথায় সৈন্যদের ভিতর উৎসাহ ফিরে এলো। তারা প্রাণপণ যুদ্ধ করল। যুদ্ধে কৃতবীর্য জয়ী হলেন আর রাবণ হলেন পরাজিত। রাবণ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলেন। কৃতবীর্য তাকে ক্ষমা করলেন, কিন্তু একটি শর্তে। শর্তটা কি? শর্তটা হলো তিনি আর কোনো রাজ্য আক্রমণ করতে পারবেন না। রাবণ মাথা নিচু করে নিজের দেশে চলে গেলেন। দেশকে রক্ষা করলেন কৃতবীর্য। দেশপ্রেমিক কৃতবীর্য অমর হয়ে গেলেন। আমরাও কার্তবীর্যের মতো আমরা দেশপ্রেমিক হব। সৎ ও ধার্মিক
ব্যক্তির ন্যায় আমাদের দেশকে স্বাধীনতা রক্ষা করব, দেশকে ভালোবাসবো, দেশের মঙ্গলের জন্য, দেশের উন্নতির জন্য কাজ করব, দেশের স্বাধীনতা রক্ষার জন্য সর্বদা সচেষ্ট থাকব। এই হলো কার্তবীর্যের ঘটনা। এখন আসছি আমরা অনুশীলনীর প্রশ্ন নিয়ে। দেশের প্রথমে আছে শূন্যস্থান পূরণ। প্রথমে আছে শূন্যস্থান পূরণ। দেশের প্রতি শূন্যস্থান পূরণ 1, দেশের প্রতি ধার্মিক মানুষের রয়েছে, ধার্মিক মানুষের রয়েছে গভীর ভালোবাসা। গভীর ভালোবাসা। তাহলে আমরা প্রথমটা কি জানলাম? দেশের প্রতি ধার্মিক মানুষের রয়েছে গভীর ভালোবাসা। দেশপ্রেম সৎ ও ধার্মিকের একটি মহৎ গুণ। 2 নম্বর, দেশপ্রেম সৎ ও ধার্মিক মানুষের মহৎ গুণ। 2 নম্বরটা হলো মহৎ গুণ। বনের মাঝে সুন্দর একটি রাজপ্রাসাদ। 3, বনের মাঝে সুন্দর একটি রাজপ্রাসাদ। 3 নম্বরটা হলো গেল। 4, রাবণ কীর্তিবিজয়ের রাজ্য আক্রমণ করলেন। 4 নম্বরটা হলো রাবণ কার্তবীর্যের রাজ্য আক্রমণ করলেন। 5, পরাজিত হলে দেশ হবে পরাধীন। পরাজিত হলে দেশ হবে পরাধীন। পরাজিত হলে দেশ হবে পরাধীন। আমরা কার্তবীর্যের মতো দেশপ্রেমিক হব। আমরা কার্তবীর্যের মতো দেশ প্রেমিক হব। এই হলো 6টা শূন্যস্থান। শূন্যস্থানগুলো আমি আবার রিপিট করছি। দেশের প্রতি মানুষের রয়েছে গভীর ভালোবাসা। 2, দেশপ্রেম সৎ ও ধার্মিকের একটি মহৎ গুণ। বনের মাঝে সুন্দর একটি রাজপ্রাসাদ। রাবণ কার্তবীর্যের রাজ্য আক্রমণ করলেন। পরাজিত হলে দেশ হবে পরাধীন। আমরা কার্তবীর্যের মতো দেশপ্রেমিক হব। আমি আশা করি শূন্যস্থানগুলো তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা পড়ব মিলকরণ। মিলকরণ কি? দেশের প্রতি ভালোবাসা হলো দেশপ্রেম। মিলকরণ 1, দেশের প্রতি ভালোবাসা। দেশের প্রতি ভালোবাসাই হলো দেশপ্রেম। দেশের প্রতি ভালোবাসাই হলো দেশপ্রেম। 2 আছে দেশপ্রেম ধর্মের অঙ্গ। 2 হলো দেশপ্রেম ধর্মের অঙ্গ। 3
ধার্মিক মানুষ দেশকে ভালোবাসেন। ধার্মিক মানুষ দেশকে ভালোবাসেন। ধার্মিক মানুষ দেশকে ভালোবাসেন। কার্তবীর্য নামে এক রাজা ছিলেন। কার্তবীর্য নামে এক রাজা ছিলেন। 4, কার্তবীর্য নামে এক রাজা ছিলেন। 4, কার্তবীর্য নামে এক রাজা ছিলেন। কার্তবীর্য নামে এক রাজা ছিলেন। দেশের উন্নতির জন্য কাজ করব। দেশের উন্নতির জন্য, দেশের উন্নতির জন্য কাজ করব। 6 হলো দেশের স্বাধীনতাকে রক্ষা করব। 6 নম্বর কথা হলো দেশের স্বাধীনতাকে রক্ষা করব। দেশের স্বাধীনতাকে রক্ষা করব। তাহলে মিলকরণগুলো আবার আমরা মিলিয়ে নিই। দেশের প্রতি ভালোবাসাই দেশপ্রেম। দেশপ্রেম ধর্মের অঙ্গ। ধার্মিক মানুষ দেশকে ভালোবাসেন। কার্তবীর্য নামে এক রাজা ছিলেন। দেশের উন্নতির জন্য কাজ করব। দেশের স্বাধীনতা রক্ষা করব। এই হলো আমাদের মিলকরণের উত্তরগুলি। এখন আমরা জানব কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে টিক চিহ্নের মাধ্যমে। রাজা কার্তবীর্যের কাহিনী কোন ধর্মগ্রন্থের অন্তর্গত? আমরা জানি রাজা কার্তবীর্যের কাহিনী রামায়ণের অন্তর্ভুক্ত। রাজা কার্তবীর্যের কাহিনী রামায়ণ গ্রন্থের অন্তর্ভুক্ত। রাজা কার্তবীর্য রাজধানী ছেড়ে কোথায় গিয়েছিলেন কেন? ক্লান্তি দূর করতে। ক্লান্তি দূর করতে। লঙ্কার রাজা কে ছিলেন? লঙ্কার রাজা ছিলেন রাবণ। লঙ্কার রাজা কে ছিলেন? রাবণ। কার কথায় সৈন্যদল উৎসব পেয়েছিলেন? কার্তবীর্যের কথায়। যুদ্ধে কে পরাজিত হয়েছিল? রাজা রাবণ। কার্তবীর্য কি জন্য অমর হয়ে রইলেন? দেশপ্রেমের জন্য অমর হয়ে রইলেন। এখন ছোট সংক্ষিপ্ত প্রশ্নতে যাই। দেশপ্রেম কাকে বলে? দেশপ্রেম কাকে বলে? নিজের দেশের প্রতি মানুষের মধ্যে রয়েছে গভীর ভালোবাসা, রয়েছে মমত্ববোধ। দেশের প্রতি এই ভালোবাসা ও মমত্ববোধই দেশপ্রেম। দেশপ্রেম বলতে বোঝায় দেশকে ভালোবাসা। তাহলে আমরা জানলাম দেশপ্রেম কাকে বলে। নিজের দেশের প্রতি মানুষের রয়েছে গভীর ভালোবাসা, রয়েছে মমত্ববোধ। দেশের প্রতি এই ভালোবাসা ও মমত্ববোধই দেশপ্রেম। দেশপ্রেম বলতে বোঝায় দেশকে ভালোবাসা। দ্বিতীয় প্রশ্ন, কিভাবে দেশপ্রেম প্রকাশ পায়? দেশপ্রেম বলতে বোঝায় দেশকে ভালোবাসা, দেশের মঙ্গল করা, দেশের উন্নতির জন্য কাজ করা, দেশ শত্রু দ্বারা আক্রান্ত হলে তার প্রতিরোধ করা, দেশের স্বাধীনতা রক্ষা করা। প্রত্যেক সৎ ও ধার্মিক মানুষ কি করেন? প্রতিটি সৎ এবং ধার্মিক মানুষ দেশকে ভালোবাসেন। প্রতিটি সৎ এবং ধার্মিক মানুষ দেশকে ভালোবাসেন। 4, যুদ্ধের জন্য কার্তবীর্য সৈন্যদের কি বলেছিলেন? যুদ্ধের সময় কার্তবীর্য সৈন্যদের উদ্দেশ্যে উচ্চকণ্ঠে বলেছিলেন, সৈন্যগণ, পরাজিত হলে দেশ হবে পরাধীন, প্রাণপণ যুদ্ধ করো, দেশের স্বাধীনতা রক্ষা করো। কার্তবীর্য সৈন্যদের উচ্চকণ্ঠে বলিয়াছিলেন, সৈন্যগণ, পরাজিত হলে দেশ পরাধীন হবে, প্রাণপণ যুদ্ধ করো, দেশের স্বাধীনতা রক্ষা করো। কার্তবীর্য রাবণকে ক্ষমা করলেন কেন? রাবণ পরাজিত হওয়ার পর তিনি কার্তবীর্যের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। তিনি ক্ষমা করলেন, কিন্তু একটি শর্তে ক্ষমা করলেন। শর্তটা কি? রাবণ আর কোনো রাজ্য আক্রমণ করতে পারবে না। এখন প্রশ্ন আসছে, আমরা দেশকে ভালোবাসবো কেন? আমরা যে দেশে জন্মগ্রহণ করেছি তার মাটি, জল, আকাশ, বাতাস সবই আমাদের রক্তের সাথে মিশে আছে। এই জন্য আমরা প্রত্যেকে আমাদের দেশকে ভালোবাসবো।
আমরা নিজের দেশকে কেন ভালোবাসবো? আমরা যে দেশে জন্মগ্রহণ করেছি তার মাটি, জল, আকাশ, বাতাস সবই আমাদের রক্তের সাথে মিশে আছে। এই জন্য আমরা প্রত্যেকেই আমাদের নিজের দেশকে ভালোবাসবো। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন বললাম, এখন তোমাদের 3টে প্রশ্ন দিচ্ছি হোমওয়ার্কের জন্য। HW 10/8/2020। প্রশ্ন নং 1, দেশের প্রতি গভীর ভালোবাসা, সবাই তুলে নাও, দেশের প্রতি গভীর ভালোবাসা, ও মমত্ববোধকে কি বলে? মমত্ববোধকে কি বলে? কোন কোন উপায়ে তুমি তোমার দেশপ্রেমের প্রকাশ ঘটাতে পারো? কোন কোন উপায়ে তুমি দেশপ্রেমকে প্রকাশ ঘটাতে পারো? দেশপ্রেমের প্রকাশ ঘটাতে পারো তা 5টি বাক্যে লেখো। তাহলে প্রশ্নটা হলো, দেশের প্রতি গভীর ভালোবাসা ও মমত্ববোধকে কি বলে? কোন কোন উপায়ে তুমি দেশপ্রেম প্রকাশ ঘটাতে পারো তা 5টি বাক্যে লিখো। এর উত্তরটা হচ্ছে, দেশের প্রতি গভীর ভালোবাসা ও মমত্ববোধকে দেশপ্রেম বলে। আর আমি যে উপায়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারি তা হলো, দেশপ্রেম বলতে বোঝায় দেশকে ভালোবাসা, দেশের মঙ্গল করা, দেশের উন্নতির জন্য কাজ করা, দেশ শত্রু দ্বারা আক্রান্ত হলে তার প্রতিরোধ করা, দেশের স্বাধীনতা রক্ষা করা। এইভাবে আমি দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারি বা এইভাবে আমি দেশপ্রেমকে প্রকাশ ঘটাতে পারি। প্রশ্নটা আবার খেয়াল করো, দেশের প্রতি গভীর ভালোবাসা ও মমত্ববোধকে কি বলে? কোন কোন উপায়ে তুমি দেশপ্রেমকে প্রকাশ ঘটাতে পারো তা 5টি বাক্যে লিখো। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, দেশপ্রেম কি? দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, দেশপ্রেম কি? দেশপ্রেম কি? তো আমরা জানি দেশপ্রেম হলো দেশকে ভালোবাসা। দেশপ্রেমের মতো গুণটি আমাদের জীবনে প্রয়োজনীয় কেন? দেশপ্রেমের মতো গুণটি আমাদের জীবনে প্রয়োজন কেন? 5টি বাক্যে লেখো। জীবনে প্রয়োজন কেন তা 5টি বাক্যে লিখো। তাহলে আমি কি লিখলাম? দেশপ্রেম কি? দেশপ্রেমের মতো গুণটি আমাদের জীবনে প্রয়োজন কেন তা 5টি বাক্যে লিখো। তোমরা সবাই লিখে নাও, দেশপ্রেম কি? দেশপ্রেমের মতো গুণটি আমাদের জীবনে প্রয়োজন কেন তা 5টি বাক্যে লিখো। তো দেশপ্রেম হলো দেশকে ভালোবাসা। দেশপ্রেম ধর্মের অঙ্গ। দেশপ্রেম সৎ ও ধার্মিকের একটি মহৎ গুণ। প্রতিটি সৎ ও ধার্মিক মানুষ দেশকে ভালোবাসেন, দেশের জন্য কাজ করেন, এমনকি দেশের জন্য হাসিমুখে জীবন পর্যন্ত ত্যাগ করেন। দেশপ্রেম ধর্মের অঙ্গ। দেশপ্রেম সৎ ও ধার্মিকের একটি মহৎ গুণ।
প্রতিটি সৎ এবং ধার্মিক মানুষ দেশকে ভালোবাসেন, দেশের জন্য কাজ করেন, এমনকি দেশের জন্য হাসি মুখে জীবন পর্যন্ত ত্যাগ করেন। 3 নম্বর প্রশ্ন, তোমরা সবাই তুলে নিয়েছো প্রশ্নটি? আশা করি সবাই তুলে নিয়েছ। তৃতীয় প্রশ্নটি, সৎ ও ধার্মিকের মহৎ গুণ কি? সৎ ও ধার্মিকের সৎ ও ধার্মিকের মহৎ গুণ কোনটি? তো আমরা জানি সৎ ও ধার্মিকের মহৎ গুণ হইল দেশপ্রেম। কীর্তি বিসর্জন কাহিনী কোন ধর্মগ্রন্থে আছে? কীর্তি বিসর্জন কাহিনীটি কোন ধর্মগ্রন্থের অন্তর্ভুক্ত? কোন ধর্মগ্রন্থের অন্তর্ভুক্ত? দেশপ্রেম ধর্মের অঙ্গ, 4টি ব্যাখ্যে বুঝিয়ে লেখো। দেশপ্রেম ধর্মের অঙ্গ, 4টি বাক্যে বুঝিয়ে লেখো। এই হলো তোমাদের বাড়ির কাজ। তো প্রথম প্রশ্ন, তৃতীয় প্রশ্নটা হলো লেখো সবাই, সৎ ও ধার্মিকের মহৎ গুণ কোনটি? দেশপ্রেম, উত্তরটা হলো সৎ ও ধার্মিকের মহৎ গুণ দেশপ্রেম। কীর্তি বিসর্জনের কাহিনীটি কোন ধর্মগ্রন্থের অন্তর্ভুক্ত? রামায়ণ গ্রন্থের অন্তর্ভুক্ত। দেশপ্রেম ধর্মের একটি অঙ্গ, 4টি বাক্যে বুঝিয়ে বলো। এই 4টি বাক্য লিখবে। দেশপ্রেম ধর্মের অঙ্গ, দেশপ্রেম সৎ ও ধার্মিকের একটি মহৎ গুণ, প্রতিটি সৎ ও ধার্মিক মানুষ দেশকে ভালোবাসেন, দেশের জন্য কাজ করেন, এমনকি দেশের জন্য হাসি মুখে জীবন পর্যন্ত ত্যাগ করেন। তো আমরা 8ম অধ্যায় সম্পর্কে মোটামুটি তোমাদের একটা ধারণা দিলাম। একটা ছোট্ট অধ্যায়, বেশি সময় নেওয়ার মতো সুযোগও নাই। তো তোমরা অধ্যায়টা আবার পড়বে, বারবার পড়বে, রিডিং পড়বে এবং নিজেদের করায়ত্ত করবে। ধন্যবাদ সকলকে।